নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর তার সাথে সাথে কি বলে থাকি, তোমাদেরকে বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা জীবনে যা কিছু করে থাকি সব কিছুই কিন্তু গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। 9টা গ্রহ, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। যা কিছু করতে যাব, যদি আমাদের জীবনে ভালো কিছু ঘটে থাকে সেটা অবশ্যই গ্রহের সুপ্রভাব, কোনো না কোনো গ্রহের, এবং যদি খারাপ কিছু ঘটে থাকে সেটা কোনো না কোনো গ্রহের কুপ্রভাবে। আমরা স্নান করতে যাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা কাজ করতে যাচ্ছি, আমরা টিভি দেখছি, গল্প করছি, 24 ঘন্টায় কত কিছুই না আমরা করছি। এই 24 ঘন্টার মধ্যে আমরা 6 থেকে 7 ঘন্টা রাত্রেবেলা ঘুমাই। এটা কি দর্শক বন্ধু জানা আছে যে আমরা এই 24 ঘন্টার মধ্যে যদি 6-7 ঘন্টা যে ঘুমাই, এই টাইমটা যদি বাদ দিই, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুটো টাইম। একটা হচ্ছে স্নানের টাইম, আর একটা হচ্ছে খাওয়ার টাইম। তাই স্নানটাকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নান যে শুধুমাত্র করি, আমাদের গরম লাগছে বলে যে স্নান করছি, বা আমাদের স্নান করতে হয় বলে করছি, ছোটোবেলা থেকে মা, দাদু, ঠাকুমা, দিদা শিখিয়ে দিয়েছে স্নান করতে হবে, সেই জন্য নয়। স্নানের মধ্যে দিয়ে আমরা আমাদের দেহকে পবিত্র করতে পারি, শুদ্ধ করতে পারি। আর এই স্নানের জলে যদি এমন কিছু জিনিস মিশিয়ে দেন যে মেশানোর ফলে আপনার ভাগ্য চমকাবে সোনার মতো, চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, সব সময় স্নান করা মানেই আমরা অনেক সময় বলে থাকি পবিত্র স্নান, অর্থাৎ গঙ্গায় স্নান করছি, সমুদ্রে স্নান করছি, কোনো ঠাকুরের পুকুরে গিয়ে স্নান করছি, কোনো নদীতে গিয়ে স্নান করছি। যেমন মকর সংক্রান্তিতে মানুষ গঙ্গা স্নান করে থাকে, সাগর স্নান করে থাকে। এছাড়াও এমন কিছু বিভিন্ন তিথি থেকে থাকে যেখানে মানুষ গিয়ে স্নান করে। কিন্তু আপনার কি এটা জানা আছে যে আপনি যখন আপনার বাথরুমে স্নান করছেন, সেই বাথরুমে স্নানের জলে এমন কিছু জিনিস মিশিয়ে যদি আপনি স্নান করতে পারেন, তাহলে আপনার গ্রহ শক্ত হবে, মজবুত হবে, আপনি আপনার জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আপনি পৌঁছাতে পারবেন। আজকের টোটকাটা দিচ্ছি যে আপনার 9টা গ্রহ, রবি থেকে কেতু, যে অনেক সময় কোনো জ্যোতিষীর কাছে যখন আপনি যান, তখন সেই জ্যোতিষী আপনাকে বলে নবগ্রহ কবচ পড়তে হবে, নবগ্রহের আংটি পড়তে হবে। 30,000, 40,000, 50,000, 1 লাখ কোথায় থেকে পাবেন আপনি? আপনার জীবনে সমস্যা ঘটেছে তাই তো আপনি জ্যোতিষীর কাছে গেছেন। এত টাকা আপনার কাছে নেই, কোথায় নবগ্রহ মহাযজ্ঞ আপনি করাবেন 50,000 টাকা দিয়ে? কোথায় থেকে আপনি 50,000 টাকা দিয়ে আপনি নবগ্রহ কবচ পড়বেন? তাই আপনার সমস্যাকে সমাধান করার জন্য হচ্ছে আজকের ভিডিও। প্রত্যেকটা গ্রহের জন্য প্রত্যেকটা ক্ষেত্র নির্দিষ্ট করা আছে। এমন কিছু গাছ গাছড়া, জড়ি বুটি আছে যেগুলো প্রত্যেকটার গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত। যে এই জিনিসটা এইভাবে যদি আমি ব্যবহার করে থাকি, তাহলে আমি আমার গ্রহকে
সন্তুষ্ট করতে পারবো, তুষ্ট করতে পারবো, সেই গ্রহ শান্ত হবে এবং তার থেকে আমি সুফল পেতে পারবো। ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে আজকে বলে দেব যে তোমরা যখন স্নান করছো, স্নানের জলে তোমরা কি জিনিস মিশিয়ে স্নান করলে তোমার গ্রহটা শক্তিশালী হবে, শুভ হবে এবং শুভ ফল তোমাকে দিতে সক্ষম হবে। ধরে নিই কারোর রাশিচক্রে বা হাতে রবি গ্রহ দুর্বল। রবি কী দেয়? রবি হচ্ছে প্রথমত বলি পিতার কারক গ্রহ। কারো রবি যদি অশুভ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, পিতার শরীর খারাপ হতে পারে, পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, নাম যশ কর্ম প্রতিষ্ঠা সব কিছু রবি দিয়ে থাকে। এছাড়াও রবির আরও অন্যান্য গুণ আছে। তো সুতরাং রবিকে স্ট্রং করতে হলে তুমি কি করবে না, তুমি যখন স্নান করতে যাচ্ছ সেই স্নানের জলে 3টে এলাচ টুকরো বা তার বেশিও তুমি করতে পারো, ছোট এলাচ, সবুজ রঙের ছোট এলাচকে তুমি কি করো, শিলনোড়াতে বা কোনো হামানদিস্তা বা কোনো কিছু সাহায্যে পেস্ট করে নাও, গুঁড়ো করে নাও। সেই ছোট এলাচের গুঁড়ো দিয়ে স্নানের জলে মিশিয়ে তুমি স্নান করো। কি হবে এতে না, রবিবার থেকেই শুরু করবে স্নান করাটা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর করো, দেখো কিভাবে তোমার রবি গ্রহ স্ট্রং হয় এবং সত্যি সোনার মতো চমকাবে তোমার ভাগ্য। যাদের চন্দ্র খারাপ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে পরিকল্পনার কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ। সুতরাং চন্দ্রের উপরে অনেক কিছু নির্ভর করে। চন্দ্রকে শক্তিশালী করতে গেলে কি করতে হবে না, তুমি যখন বাড়িতে অর্থাৎ বাথরুমে স্নান করতে যাচ্ছ, সেই স্নানের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ মিশিয়ে ওই জল দিয়ে তুমি স্নান করো। অবশ্যই তোমার চন্দ্র শুভ হবে এবং স্ট্রং হবে। যাদের মঙ্গলের উপরে অনেক কিছু নির্ভর করে। মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়। মঙ্গল দিচ্ছে সাহস, মঙ্গল দেয় শক্তি, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ। মঙ্গল এই যে বিভিন্ন ডিফেন্সে লোকে কাজকর্ম করে বা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কাজকর্ম করে, মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি, কারণ প্রত্যেকটা গ্রহের সমস্ত ভূমিকাগুলো, সমস্ত কাজগুলো বলতে গেলে অনেক ভিডিওটা লেন্থি হয়ে যাবে। সুতরাং মঙ্গল, এই যে মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ থাকার কারণে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হয় না বা বিবাহিত জীবন ডিস্টার্ব হয়ে যায়, এমনকি ডিভোর্স বা তালাকের পর্যায়ে চলে যায়, তারা মঙ্গলকে স্ট্রং করো। যে কোনো মঙ্গলবার থেকে এই স্নানের ক্রিয়াটা শুরু করো। কি করবে না, মঙ্গলবার দিনকে স্নানের জলে লাল চন্দন অথবা একটু আদার খোসাকে টুকরো করে, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আদাটাকে টুকরো করো, কয়েক টুকরো করে থেঁতো করে নাও, হামানদিস্তা বা শিলনোড়ায় থেঁতো করে নিয়ে আদার রস অথবা লাল চন্দনের যে গুঁড়ো কিনতে পাওয়া যায় বা লাল চন্দন বেটে নাও, সেটাকে বেটে নিয়ে স্নানের জলে দুটো মিশিয়েও স্নান করতে পারো। লাল চন্দন এবং আদার রস দুটো মিশিয়ে স্নানের জলে স্নান করতে পারো, বা যে কোনো একটা দিয়ে তুমি অবশ্যই স্নান করবে। তোমার মঙ্গল শুভ হবে এবং শুভ ফল তোমাকে দেবে। এইখানে একটা কথা বারংবার না বলে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, যে গ্রহের জন্য তুমি এই প্রতিকারটা করতে চাইছো, অর্থাৎ রবিকে স্ট্রং করতে চাইছো, স্নানের জলে মেশানোটা রবিবার থেকে শুরু করবে। চন্দ্রকে স্ট্রং করতে চাইছো, তাহলে সোমবার থেকে শুরু করবে স্নানের জলে মেশানো। অর্থাৎ যে গ্রহের জন্য করছো সেই বার থেকে স্নানের জলে দ্রব্যটা মেশানো শুরু করবে। তাহলে একই কথা আমার বারংবার বলার আর প্রয়োজন হবে না। আসি বুধ আমাদেরকে কী দেয়? বিদ্যা দেয়, বুদ্ধি দেয়। বুধ থেকে আমরা ব্যবসার বিচার করে থাকি। সুতরাং বুধ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি। এই যে বাক শক্তি, যারা পড়াশুনোয় ভীষণ ভালো নাম্বার পায়, ভালো কথা বলতে পারে, এই যে উকিল ওকালতি করে, তার কথার দ্বারা ম্যাজিস্ট্রেট সাহেবকে কনভিন্স করানোর চেষ্টা করে, এই বুধ গ্রহের জন্য। সুতরাং বুধ, এই যে আমরা অনেককে বলি চালাক, এই যে চালাকিটা কে দেয়? বুধ দেয়। বুধকে স্ট্রং করতে গেলে কি করতে হবে না, হয় তোমাকে স্নানের জলে কয়েক ফোঁটা মধু মিশিয়ে তুমি স্নান করো, বুধবার থেকে স্নান করা শুরু করবে,
অথবা বাজারে যে কাঁচা আমলকি কিনতে পাওয়া যায়, আমলকিকে থেঁতো করে রস বের করে ওই স্নানের জলে মিশিয়ে আমলকির রস অথবা মধু দিয়ে তুমি স্নান করো, অবশ্যই তোমার বুধ গ্রহ শুভ হবে। যাদের বৃহস্পতি দুর্বল কি করবে? কাঁচা হলুদকে বাটবে। যদি কাঁচা হলুদ না পাও তাহলে হলুদ গুঁড়োকে জল দিয়ে গুলে নিয়ে কাঁচা হলুদের রস অথবা হলুদ গুঁড়ো দিয়ে স্নানের জলে মিশিয়ে স্নান করো। বৃহস্পতি বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিও বিদ্যা বুদ্ধি, যারা বিশেষত দেখা যায় যে এই টোটকাটা অত্যন্ত কার্যকারী। এক্ষেত্রে বলবো যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছে, শেষ প্রান্তে গিয়েও আটকে যাচ্ছে বিয়েটা, তারা কাঁচা হলুদ বেটে সেই রস দিয়ে অথবা হলুদ গুঁড়ো দিয়ে জলে মিশিয়ে স্নান করো। অবশ্যই তোমার মধ্যে বৃহস্পতি শুভ ফল প্রাপ্ত হতে সহায়তা হবে। আসছি শুক্র ভালোবাসা, শুক্র সৌন্দর্য, শুক্র ভোগবিলাসিতা। শুক্রকে স্ট্রং করাটা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে শুক্র যে সমস্ত সৌন্দর্যটা যে আমরা কমফোর্টে যে লাইফ লিড করি, কে দেয়? শুক্র দেয়। শুক্রকে স্ট্রং করতে হলে গোলাপ জল কিনে আনো। গোলাপ জল কিনে এনে স্নানের জলে গোলাপ জল মিশিয়ে তুমি স্নান করো, অবশ্যই তোমার শুক্র স্ট্রং হবে এবং শুভ ফলদায়ক হবে। আসছি গ্রহ মহারাজ শনি। শনি যদি অশুভ হয়ে থাকে তাহলে তুমি কি করবে? স্নানের জলে কালো তিলকে বাটো, শিলনোড়ায় বা হামানদিস্তায় বেটে নাও। কয়েকটা দানা কালো তিলকে বেটে তুমি স্নানের জলে মিশিয়ে স্নান করো। আর শনি কি দেয় সে আর বলার অপেক্ষা রাখে না। শনি দেয় কর্ম, শনি দেয় ন্যায়। শনি যদি তোমার শুভ থাকে তুমি জীবনে সব পাবে, শনি যদি অশুভ হয় তোমার জীবন থেকে সব হারিয়ে যাবে। তখন ভাগ্য যে বলছি বিদ্যুতের মতো সোনার মতো চমকাবে, তখন ওই তামার মতনও আর ঝলসাবে না। সুতরাং শনিকে স্ট্রং করতে গেলে, শনির কাছ থেকে শুভ ফল পেতে গেলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নানের জলে তুমি স্নান করো। আসছি রাহু যে বিভিন্ন ফাঁড়া, রাহু থেকে বিদেশ ভ্রমণ, রাহু থেকে ভালোবাসা, রাহু ভালোবাসার ক্ষেত্রে অনুঘটকের কাজ করে থাকে। সুতরাং রাহুকে তোমার স্ট্রং করতে হবে। এই যে ফাটকা ইনকাম যেটা আমরা বলি, আমি অল্প শর্টে বলে যাচ্ছি, এই ফাটকা ইনকাম, ফাটকা আয়, এই যে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, দেখবে তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ 10,000 টাকা কুড়িয়ে পেলে, কে দেয়? রাহু। তুমি কোনো বদনামে জড়িয়ে গেছো, কে দিচ্ছে? রাহু। তুমি লোকের ভালো করছো, তার বদলে তোমার ভাগ্যে দুর্নাম জুটছে, বদনাম জুটছে, কে দিচ্ছে? রাহু। তুমি না চাইতে অনেক কিছু হারিয়ে যাচ্ছ, কে কেড়ে নিচ্ছে? রাহু। সুতরাং রাহুকে স্ট্রং করতে গেলে তোমায় কি করতে হবে না, রাহুকে স্ট্রং করতে গেলে নাগবেল অথবা লোবান অথবা কালো তিল। আবারও বলছি, নাগবেল বলে একটা জিনিস পাওয়া যায়, যে কোনো দশকর্মা স্ট্যান্ডার্ড দোকানে গেলেই পাওয়া যাবে। নাগবেল অথবা লোবান বলে একটাও জিনিস পাওয়া যায়, দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবে, অথবা কালো তিল। এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা অবশ্যই স্নানের জলে মিশিয়ে স্নান করবে, তোমাদের রাহু স্ট্রং হবে এবং শুভ ফলদায়ক হয়ে উঠবে। আসছি কেতু কি করে না, কেতু আমরা একটা কথা বলে থাকি, কুজবৎ কেতু, অর্থাৎ তার মানে না মঙ্গলের আরেক নাম হচ্ছে কুজ গ্রহ বলা হয়, অর্থাৎ কেতু মঙ্গলের ফল দিয়ে থাকে। এই যে তুমি গুপ্ত শত্রুতা, গুপ্ত রোগ, গুপ্তভাবে কেউ তোমার ক্ষতি করতে চাইছে, তোমার যে চর্ম রোগ হয়, বা তুমি কোনো সম্পত্তি কারোর কাছ থেকে আশা করছো, এগুলো কে দেয়? কেতু দেয়। তো এইরকম কেতুরও অনেক ফল আছে, কেতুটাও স্ট্রং হওয়াটা মারাত্মক সাংঘাতিক। তা কেতু যদি তোমার অশুভ হয়ে থাকে তাহলে তুমি কি করবে না, তোমার স্নানের জলের মধ্যে লোবান, মোথা
অথবা প্রিয়ঙ্গু, লোবান, ময়কার থয়াকার মোথা বা প্রিয়ঙ্গু বলে একটা জিনিস পাওয়া যায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়ে তুমি স্নানের জলে স্নান করো। এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে গুরুজি রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যে 7টা গ্রহ আমরা 7 দিন স্নান করব, তার বার নির্দিষ্ট করা আছে, কিন্তু রাহু কেতুর তো কোনো বার নেই। তাহলে কি করব না, যারা রাহুর প্রতিকারার্থে স্নানের জলে মেশাতে চাইছো জিনিস, তারা শনিবার দিনকে স্নান করবে স্নানের জলে মিশিয়ে। আর কেতুর প্রতিকারার্থে যারা এই জিনিসগুলো স্নানের জলে মিশিয়ে স্নান করতে চাইছো, তারা মঙ্গলবার স্নানের জলে মিশিয়ে স্নান করাটা শুরু করবে। রাহুর ক্ষেত্রে শনিবার, কেতুর ক্ষেত্রে মঙ্গলবার। বললাম যে স্নানের জলে এই জিনিসগুলো মিশিয়ে কিচ্ছু করার দরকার নেই। কেন জ্যোতিষীর কাছে যাবে, কেন লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করবে? তোমার ঘরে লুকিয়ে আছে তোমার ভাগ্য খোলার চাবিকাঠি, দিয়ে দিলাম, খুলে নাও ভাগ্যের তালা। শেষ করছি আজকের ভিডিও, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বান্ধবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করি। তাদের মুখের হাসিটা বজায় থাকুক এবং সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।